প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ কোথায়, এই প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলবো। আমরা জানতে পারলাম সংবাদ মাধ্যমের কল্যাণে, ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান, বিশেষ আমন্ত্রণ পেলেন ভারত, অংশ নেবেন কে? খবরে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। 20 জানুয়ারি সোমবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন জয়শঙ্কর। প্রসঙ্গত, ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর, অর্থাৎ গত 24-29 ডিসেম্বর এস জয়শঙ্কর আমেরিকা সফরে ছিলেন। এবং শুধু তাই নয়, বিদেশ সচিব বিক্রম মিশ্রিও ডিসেম্বরের প্রায় অর্ধেক সময় ওয়াশিংটন সফরে ছিলেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ভারত যেন ওয়াশিংটনেই বাড়িঘর পাতিয়ে ফেলেছে। কারণ পুরো ডিসেম্বর ব্যাপী বিদেশ মন্ত্রকের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এস জয়শঙ্কর এবং বিক্রম মিশ্রি প্রায় অর্ধেক সময় কাটিয়েছেন। আবার ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও যাচ্ছেন। এই শপথ অনুষ্ঠান নিয়েও আমি বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কথা বলেন এমন মানুষদেরও কথা বলতে শুনেছি যে ভারতকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, চীনকে জানানো হয়েছে। আসলে ভারতকে কেন আমন্ত্রণ জানানো হবে না? আপনারা কি ভাবছেন? আমি বাংলাদেশের গণমাধ্যমে ভারতের কোনো নেতিবাচক খবর হলে সেটি সবার আগে প্রচার করতে দেখি, এবং ভারত বিরোধী কিছু মানুষের সেটি সবার আগে কথা বলতে দেখি। সেই জায়গায় এগুলো লাভ কি আসলে? আপনি ছোট্ট একটা ঢিলা বা একটা টুকরা, একটা পাথর খণ্ড, আপনি যদি পাহাড়ে ঢেল মারেন তো পাহাড়ের তাতে কি আসে যায়? কাজেই ঠিক তেমনি আপনি বাংলাদেশের মানুষ, বিশাল ভারতকে আপনি যত ঢিল মারুন, ভারতের কি কিছু আসে না। আমি বাংলাদেশের মানুষ, আমার দুঃখে এই কথাগুলো বলতে ইচ্ছে হচ্ছে। কারণ আপনার শত্রু ভারত, আমার শত্রু ভারত না। কারণ ভারত থেকেই আমার জন্ম, বিশাল ভারতবর্ষ থেকেই আমার জন্ম। 47 পূর্ব ভারতের কথা চিন্তা করুন। তারপরে একটি অনাকাঙ্ক্ষিত দেশের সাথে আমাদেরকে থাকতে হয়েছে। তারপরে আবার 1971 সালে ভারতের সহযোগিতায়, সর্বোচ্চ সহযোগিতায় আমাদের জন্ম। কিভাবে ভুলি ভারতকে ভাই বলুন? আপনি ভুলতে পারেন, আপনি অকৃতজ্ঞ হতে পারেন, আমি অকৃতজ্ঞ হব না। আমি শুরুতে যে কথাটি দিয়ে আলাপটি শুরু করেছিলাম যে ভারত তো ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেল, বাংলাদেশ কোথায় এই কথাটি এ কারণেই খুব বেশি করে উচ্চারণ করতে চাইছি এই সময়ে এসে, বাংলাদেশের কিছু মানুষের লম্ফঝম্প এবং কথাবার্তায় মনে হয় যে মোহাম্মদ ইউনূস পৃথিবীর অন্যতম একজন সেরা মানুষ, বিখ্যাত মানুষ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ের কারণে। কিন্তু মোহাম্মদ ইউনূসের স্থান কোথায়? পৃথিবীর কোথায় স্থান? এই যে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হচ্ছে, মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ পাবার কথা। আপনারা যেভাবে মোহাম্মদ ইউনূসকে ব্যাখ্যা করেন, মোহাম্মদ ইউনূস তো আমন্ত্রণ পাননি, কিংবা বাংলাদেশ আমন্ত্রণ পাননি, কিংবা মোহাম্মদ ইউনূসের পক্ষে বাংলাদেশের কেউ প্রতিনিধিত্ব করছে এই শপথ অনুষ্ঠানে। কিন্তু নরেন্দ্র মোদীর দেশ কিংবা ভারত ঠিকই আমন্ত্রণ পেয়েছে। নরেন্দ্র মোদী নিজে না গেলেও তার প্রতিনিধি এস জয়শঙ্করকে পাঠাচ্ছেন। মার্কিন প্রশাসনে ভারতের অবস্থানটি কেমন একবার চিন্তা করুন। আপনারা এগুলো দেখবেন এবং সরকার যারা পরিচালনা করছেন তাদের আত্মা শুকিয়ে যাবে। কেন আত্মা শুকিয়ে যাবে? এই যে আপনারা অগ্রহণযোগ্য,
আমি আর গ্রহণ করতে পারছি না আপনাদেরকে। একটা সরকারকে দেখার জন্য 5 মাস 6 মাস যথেষ্ট। আপনারা দেশটাকে কোথায় নামিয়ে দিয়ে গেছেন, নামিয়ে ফেলেছেন, এটি বলে ব্যাখ্যা করা যাবে না। আপনারা এখনো পর্যন্ত পদত্যাগ করে যে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন না, আপনাদের কি বলবো, আপনারা চরম অপদস্থতার মাধ্যমে পথ ছেড়ে চলে যাবেন। সেটিই কিন্তু যাচ্ছে, সেদিকেই বাংলাদেশ যাচ্ছে। আমি যেটি বলছিলাম যে এত হাইলাইট করা হয় মোহাম্মদ ইউনূসকে, বাবারে বাবা, কথাবার্তা মানুষের ইউনূসকে নিয়ে কথা শুনলে মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষ আর পৃথিবীতে কেউ নোবেল পুরস্কার পায় না। এখনো পর্যন্ত জীবিত কত শত নোবেল পুরস্কার বিজয়ী পৃথিবীর কোন কোনায় পড়ে আছে একটু খোঁজ নিয়ে দেখুন তো। সেখানে মোহাম্মদ ইউনূসও একজন নস্যি মানুষ। আজকে আমার মোহাম্মদ ইউনূসের নোবেল পাওয়া নিয়েও প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কোন জায়গায়, পৃথিবীর কোথায়, কোন জায়গায়, এই বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা করেছেন? আমার প্রশ্ন। এই যে আমরা লবিস্ট বলি না, লবিং করা বলি, বাংলাদেশে লবিংটা ওপেন, আনঅফিসিয়ালি, অনানুষ্ঠানিক লবিং চলে। কিন্তু বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্র বা ওইসব জায়গায় অফিসিয়াল লবিং ফার্ম আছে, লবিস্ট ফার্ম আছে। মোহাম্মদ ইউনূস কি তাহলে শান্তির নাম করে লবিস্ট ফার্মের দালাল লবিং করে নোবেল পুরস্কার পেয়েছেন? না হলে আমার দেশে শান্তি নেই কেন? আমার প্রশ্নটা বারবার, জিজ্ঞাসাটা বারবার। এবং এত বিখ্যাত মানুষ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না। বাংলাদেশ পায় না, আমি ধরে নিচ্ছি, মেনে নিচ্ছি যে বাংলাদেশ পায় না। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ, অতটা গুরুত্বপূর্ণ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ নয়। ভারত অবশ্যই পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, তারা আমন্ত্রণ পাবে বা পেতেই পারে। পৃথিবীর টপ 5-এর একটা দেশ, অর্থনীতি, সামরিক শক্তি ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে, সেই জায়গায় তারা পেতে পারে। কিন্তু আমাদের অবস্থান কোথায়? আমাদের তো পৃথিবীতে কোনো অবস্থান নেই, আমরা আমন্ত্রণ পাই না। আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা পান না। কিন্তু এখন তো আজকের বাংলাদেশের সরকার প্রধান তো মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস কেন পেলেন না? ইউনূস না বিশাল মানুষ, বিশাল ব্যক্তিত্ব। আপনারা যারা বলেন, ভাইরে, এটি মুখের কথাই শোনা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এইসব বিশাল ব্যক্তিত্বের ধোয়া তুলে মিথ্যে গাল গল্প বুনে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। মিথ্যে তো শুনছি, এই সরকারটি গঠন হওয়া থেকে শুনছি। মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে $7 বিলিয়ন ঋণ নিয়ে এসেছেন। কোথায় সেই $7 বিলিয়ন? মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি একটা ছবি চাই আপনাদের কাছে, যে দ্বিপাক্ষিক বৈঠক তো আরও পাকিস্তানের শাহবাজ শরীফের সাথে করেছেন, কিংবা নেপালের কেপি শর্মা ওলির সাথে করেছেন, আরও বিভিন্ন দেশের সাথে করেছেন। আমি একটা ছবি চাই মোহাম্মদ ইউনূসের সাথে জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক, যেটিকে বৈঠক বলে, স্ট্যান্ডিং ছবি নয়, দাঁড়ানো ছবি নয়, একটা বৈঠকের ছবি আমাকে দেন। আমি দেখতে চাই যে আপনাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। অর্থাৎ এই যে ইউনূস সরকার একটা মিথ্যাচারের মাধ্যমে গড়ে উঠেছে। বাইডেনের সঙ্গে কোনো ধরনের বৈঠক হয়নি, দ্বিপাক্ষিক বৈঠক হয়নি, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এই সব কিছু মিলিয়ে শুরু থেকেই একটি মিথ্যাচারের সরকার আমাদের জগদ্দল পাথরের মতো বসে আছে। মোহাম্মদ ইউনূস কেন, উপদেষ্টারাও মিথ্যাবাদী। এই যে আমি অনেক মিথ্যা বলে শেষ করা যাবে না। একটি উদাহরণ দিয়ে আমি এই মুহূর্তের কথাটি শেষ করব। এই যে একজন সেতু উপদেষ্টা আছেন না, সেতু, জ্বালানি, সড়ক পরিবহন, ফজলুল কবির খান, আমাদের পদ্মা সেতুর নির্মাণ বাজেটের একটা টাকা বেঁচে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে, মীমাংসিত বিষয়টি। এটি পত্রপত্রিকা গণমাধ্যমে এসছে। এই ফজলুল কবির খান পদ্মা সেতু ভিজিটে গিয়ে কি বললেন, যে সরকারের ব্যয় সংকন নীতির কারণে পদ্মা সেতুর মোট বাজেট থেকে এই টাকাটা বেঁচে গেছে। অর্থাৎ নিজের ক্রেডিট হিসেবে, নিজেদের ইউনূস সরকারের ক্রেডিট হিসেবে জাহির করবার একটা অপচেষ্টা করেছিলেন। দেশের মানুষকে কি ভোদায় পেয়েছেন? দেশের মানুষ বোঝে না। বাংলাদেশের মানুষকে বলবো, আপনাদের ঘাড়ে, আপনাদের গলায় একটা জগদ্দল পাথর বসে আছে।
এখনই আওয়াজ তুলুন। আপনারা যদি বাঁচতে চান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান, দেশের মানুষের জীবনযাত্রা যদি সহজ করতে চান, ইউনূস সরকারকে বিদায় করবার, বিদায় হবার আওয়াজ তুলুন, নইলে আপনাদের জীবন বাঁচবে না, ভয়ানক পরিস্থিতির দিকে যাবে। 6 মাসে দেশের অবস্থা ভয়ানক পরিস্থিতিতে নামিয়ে গিয়েছে। আরও যদি 6 মাস থাকে, ভয়াবহ দুর্ভিক্ষ ইতিমধ্যে চলছে। নিম্ন আয়ের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে পারে না, একবেলা আধবেলা খেয়ে আছে। সেই জায়গায় যে কোনো মূল্যে এই অনির্বাচিত সরকারকে বিদায় নিতে হবে, কারণ এই সরকারের সারা পৃথিবীতে কোনো গ্রহণযোগ্যতা নেই। আমি আরেকটি উদাহরণ দেব। এই যে ভারতকে একটা নোট ভারবাল দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য, ভারত এই নোট ভারবালকে পাত্তাই দেয়নি। কেন দেয়নি? যে এই যে ইউনূস সরকার একটি অনির্বাচিত সরকার, একটি নির্বাচিত সরকারকে এরকম একটি নোট ভারবাল দিতে পারে কিনা সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ঠিক এমনিভাবে এই সরকারটির পৃথিবীর কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই। গ্রহণযোগ্যতা নেই বলে অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে না, ঋণ পাচ্ছে না, আশ্বাস পাচ্ছে, শুধুমাত্র আশ্বাসের উপরে আছে। পাচ্ছে না বলে আপনার আমার উপরে ট্যাক্সের চাপ বাড়াচ্ছে। এই যে দুদিন আগে গত বৃহস্পতিবারে শতাধিক পণ্যের উপরে ট্যাক্সের বোঝা, ভ্যাটের বোঝা চাপিয়ে দিল। আজকে যে মুহূর্তে কথা বলছি, এখন আপনি ওই যে পণ্যগুলোর উপরে ভ্যাট চাপিয়েছে, এখন থেকেই সেগুলো কার্যকর হয়ে গেছে। বৃহস্পতিবার রাত থেকে সেগুলো কার্যকর হয়ে গেছে, সেগুলো আপনাকে এখন বাড়তি দামে কিনতে হবে। এই হচ্ছে ইউনূস সরকার, একটা মিথ্যাচারের সরকার, একটা ভাঁওতাবাজির সরকার, একটা ধোঁকাবাজির সরকার, একটা জনবিরোধী সরকার। কাজেই এর অবসান দরকার। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।